টাইপ 1 এ আমরা করছি নিশ্চয়ক সম্পর্কিত সমস্যা, আর টাইপ 2 আমরা দেখবো মূলগুলোর ভিতরে সম্পর্ক। সো আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করি, সেটা হচ্ছে দেখো যে জেনারেল ফর্ম যেটা ax² + bx + c = 0, এবং আমরা জানি যে এই সমীকরণে দুইটা মূল থাকবে। সো একটা মূলকে আমরা বললাম আলফা, আর একটা মূল আমাদের বিটা। সো আলফা বিটা ওই সমীকরণে যদি মূল হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা = -b/a, এবং তাদের গুণফল হচ্ছে কত, c/a। সো দেখো একটা নিচে প্রবলেম দেওয়া আছে, আমরা এই বেসিক আইডিয়াটা আমরা আগে দেখছি। সো টাইপ 1 এর ম্যাথগুলো যারা করো নাই স্যার, আমি তাদেরকে বলবো তোমরা এটা আগে দেখে নিবে, তাহলে তোমাদের জন্য এই বিষয়গুলো ধরতে সুবিধা হবে। সো এবার দেখো আমাদের যে ম্যাথটা বলা আছে, তুমি এই রকমের এই টাইপ 2 থেকে ম্যাথ পরীক্ষায় পাবাই। সো তুমি এটাকে একটা 3 স্টার মার্কস দিয়ে রাখো, তুমি এখান থেকে ম্যাথ পাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এই টাইপের ম্যাথগুলো আসে। কারণ তোমাদের বইয়ে ম্যাথগুলো দেওয়া আছে র্যান্ডমলি, কোনো টাইপ 2 কিছু লেখা নাই। বেশ কিছু বইই নাই, বুঝছো? আচ্ছা, যাই হোক। সো আমরা যেটা করব যে আমরা টাইপ ভিত্তি করে সাজাবো। সো তোমার কাছে মনে হবে যে আমি খুব কম করে ম্যাথ করাইতেছি, হ্যাঁ, কিন্তু আমি তো আর তোমার সব ম্যাথ করাই দিতে পারবো না। তুমি কি করবা, তুমি জাস্ট এই টাইপগুলোর ভিতরে দেখবা যে মূল একটা দেওয়া আছে, অপরটার কোনো একটা রিলেশন বলা আছে, বা কোনোটা হিন্টস দেওয়া আছে অপর মূলটা নিয়ে, এই টাইপের ম্যাথগুলোকে তুমি টাইপ 2 এ ফেলাই করবা। আচ্ছা, তো দেখো এখানে বলা আছে যে এই সমীকরণটা, একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, বলছে এই সমীকরণের মূল একটি অপরটির বর্গের সমান হলে p কত। তাহলে আমাকে যে মূলগুলোর কথা বলছে একটা মূল অপরটার বর্গের সমান। তাহলে আমরা যদি ধরি যে এই সমীকরণের মূল একটা হচ্ছে আমাদের আলফা, একটা মূল যদি আমরা এখানে আলফা বলি, হ্যাঁ, এখানে বলবা কি সমীকরণের, দেখো যে সমীকরণের একটা মূল, তার মানে একটি মূল কি হয়, যদি আলফা হয়, আলফা হলে তাহলে অপরটা কত হয় বলো তো, অপরটি আমার ডেফিনেটলি হবে আলফা স্কয়ার, যেটা আমার এখানে বলা আছে একটা অপরটার কি বর্গ। আচ্ছা, তাহলে আমাদের দেখো কোয়াড্রিক ইকুয়েশন সলভ করতে আমাদের দুইটা মূল দরকার। সো আমরা দুইটা মূলকে পেয়ে গেছি, একটা মূল হচ্ছে আমাদের আলফা, আর একটা মূল হচ্ছে আমাদের আলফা স্কয়ার, রাইট? আমরা দুইটা মূলকে পেয়ে গেছি। সো এখন আমি যদি এখানে লিখি আমাদের এই দুইটা ইকুয়েশন, যে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারবো যে আলফা প্লাস আলফা স্কয়ার = 6/27, 6 কত -6/27, অর্থাৎ b/a। আচ্ছা, তো একটু ছোট করো, কেটে ছোট করলে এখানে হচ্ছে আমাদের 2 হবে, আর এখানে হয় 9, 3 দিয়ে কাটলে। তো এই পাশে গুণ করলে কত হবে, দেখো এই পাশে গুণ করলে হচ্ছে আমাদের 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার = 2। তো এ পাশে নিয়ে আসলে কত হবে, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা মাইনাস 2 = 0। আচ্ছা, তো তুমি এখন মনে মনে বলতে পারো যে আমার তো দরকার ছিল পি এর মান, আমি এইটা কেন লিখলাম। এখন এর কারণটা হচ্ছে দেখো যে তোমার পি যদি তুমি বের করতে চাও, সো পি হইতেছে আমাদের এই মূলদ্বয়ের গুণফল লিখলে পাবা। তো তুমি যে এখানে লিখো যে আলফা ইন্টু আলফা স্কয়ার যে পি প্লাস 2, তাহলে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 2, সরি 27, তাহলে এখানে আমাদের আসবে আলফা কিউব মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই কত হয় 27। সো দেখো দুইটা আননোন ভেরিয়েবল, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আমাদের কত আলফা। তার মানে আমার কোনো একটার ভ্যালু আমাকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে, রাইট? ক্যালকুলেশন করে কোনটা ভ্যালু আমাদেরকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, নয়তো আমি এখান থেকে বের করতে পারবো না। সো এই জন্যই আমরা এখানে এই আলফা প্লাস বিটা রিলেশনটা নিয়ে সেইখান থেকে আলফার মানটা বের করে নিয়ে আসতে পারবো, কারণ আমার এখানে আননোন ভেরিয়েবল একটা। যেহেতু কোয়াড্রিক ইকুয়েশন হয়ে গেছে, সেটা আমরা ক্যালকুলেটর ইউজ করে সলভ করে ফেলবো। তো ক্যালকুলেটর দিয়ে সলভ করতে গেলে তোমরা যেটা করবা, অনেকভাবেই করা যায়, অনেকভাবে ইকুয়েশন ক্যালকুলেটর তোলা যায়। সো আলফা এক্স স্কয়ার প্লাস 9 আলফা মাইনাস 2 = 0। তো এর মূল আসবে আমাদের কাছে দুইটাই আসবে, তোমরা বুঝতে পারতেছো, রাইট? আচ্ছা, তো
একটা হচ্ছে -1/3, -1/3। আচ্ছা দাঁড়াও, এটা মাইনাসই ছিল, এটা মাইনাস ছিল, আসলে এখানে -2 ছিল, আসলে +2 হয়ে যাবে, রাইট। আমরা এখানে +2 বসাবো, তাহলে একটা মূল লেখো যে আলফা ইজ ইকুয়াল টু -1/3, নাটা কত আমাদের, সেটা হচ্ছে যে -2/3, -2 ডিভাইডেড বাই 3। তো এখন দেখো, যদি আমাদের আলফার ভ্যালু আমরা এখানে দুইটা পাইছি, একটা পাইছি কত -1/3, আর একটা কত পাইছি 2/3। সো আমি একবার এইখান থেকে 1/3 নিয়ে বসাবো, আর একবার এইখান থেকে 2/3 নিয়ে বসাবো। তো লেখো যে আলফা সমান সমান -1/3 হলে লিখবে কি যে আলফা ইজ ইকুয়াল টু -1/3 হলে তখন আমার এখানে পি সমান কত আসবে দেখো। সো -1/3 কিউব মানে আলফা কিউব ইজ ইকুয়াল টু -p+2 ডিভাইডেড বাই 27। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু, সরি আলফা না পি, আমরা পি বের করব, তাহলে এখানে লেখা আছে পি ইজ ইকুয়াল টু, তো পি সমান সমান কত বের করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, এই কাজগুলো ক্যালকুলেটর দিয়ে করবা, মানে ক্যালকুলেটর যদি তোমার কাছে এটা দিয়েছে হিসাব করতে, সো আপাতত এটাকে ভালোভাবে ইউজ করো। এত কিউব, কত কিউব, ওই যত কিউব বলা আছে এখানে। সো -1/3, তারপর একটা কিউব দিব আমরা, কিউব, তারপর একটা ইকুয়াল সাইন দিব আমরা, ইজ ইকুয়াল টু কত, এইখানে একটা তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা, হইতেছে ব্র্যাকেটের বাইরে মাইনাস দিবা। সো x প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ করতে হবে, নিচে লিখবে কত 27, তোমার -1, ঠিক আছে। সো এখানে ব্র্যাকেট দাও, আর এইখানে লেখো কত -1। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এখানে বসাই যে আলফা ইজ ইকুয়াল টু, যে দেখো আলফা ইজ ইকুয়াল টু -2/3 হলে, সো এইটা হলে কত হইবে, এখানে দিছে আমাদের হবে -8/27 ইজ ইকুয়াল টু -p+2/27। সো নিচ থেকে 27 গায়েবুল হওয়া, মাইনাস মাইনাস গায়েবুল হওয়া, তাহলে আমার থাকতেছে এইখানে যে p ইজ ইকুয়াল টু, তাহলে p ইজ ইকুয়াল টু 6, তাহলে -6, ঠিক আছে। তাহলে p ইজ ইকুয়াল টু হইতেছে আমাদের কত, -6 হবে আর কি, p ইজ ইকুয়াল টু +6, ক্লিয়ার। আচ্ছা, তো দেখো আমরা এখানে p এর দুইটা মান পাইলাম, দুইটা মানে আসার কথা, কারণ আমাদের এখানে আলফার দুইটা মান বের হয়েছে। সো আলফার দুইটা মান বের হলে আমার ডেফিনেটলি p এর দুইটা মানই বের হবে, ঠিক আছে। তো দেখো এই টাইপের ম্যাথগুলা, এই ম্যাথটা দেখো বইতে আসছে এবং চুয়েটে আসছে। সো বলা যায় না যে এবছর তোমাদের এডমিশন আসতে পারে বা কোনো একটা বোর্ডে চলে আসতে পারে, রাইট। সো আসো আমরা এই সম্পর্কে আরেকটা ম্যাথ দেখি। তো দেখো আমাদের দ্বিতীয় যে সমস্যাটা, আর এইটার সাথে একটা পপুলার সমস্যা বলা যায়, কারণটা হইতেছে যে এইটা তোমার এডমিশন টেস্টে একবারই আসছে, রুয়েটে 8-9 সাল আসছে, বাট পপুলার ম্যাথটা বললাম এই জন্য যে এই ম্যাথটা নাই এমন কোনো বই নেই বাংলাদেশে মনে হয়, বুঝছো। তো দেখো সব বই আছে আর কি এটা। তো এটা রুয়েটে আসছিল, যে দেখো লিখে রাখবা যে রুয়েটে আমার দেখা মতে একবার আসছিল 8-9 সালে, তার মানে 8 সালে আসছে আর কি, ঠিক আছে, 8-9 সেশন আঁকা। যাই হোক, তো দেখো বলছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা কত, এইখানে বলছে যে px² প্লাস qx প্লাস q ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দিচ্ছে আমাদের m/n, ঠিক আছে। মূলদ্বয়ের অনুপাতটা কত, m/n। তাহলে আমাকে প্রমাণ করতে হবে √m প্লাস n প্লাস √m/n প্লাস √n/m প্লাস √q/p ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবং আমার শর্তটা হচ্ছে যে আমি এই দুটো ইকুয়েশন দিয়া এখানে এটা সমাধান করব। তো অনুপাতটা বলছে m/n, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরি সেই সমীকরণের মূল দুইটা, লেখো ধরি সমীকরণের মূলদ্বয়। এখন তুমি ধরাধরি করো, আমি আর ধরাধরি করলাম না। মূলদ্বয় m আলফা আর কত আমাদের n আলফা, রাইট, এই দুটো বের করলাম এখানে। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি তাহলে যে m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কত ভাইয়া, যে q/p, তাহলে মাইনাস q ডিভাইডেড বাই p,
আচ্ছা, এবার একটা আলফা এখান থেকে কমন নিয়ে পাশে পাঠাই দাও, তাহলে হবে কত এখানে আমাদের m প্লাস n ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আলফা, এটা লিখলাম। পাশাপাশি এই দুটোকে গুণ করলে আমার এখানে আসবে কত, দেখো যে m আলফা এখানে গুণ করলে হচ্ছে আমাদের কত m n আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ বাই পি, দুইটাই তো কিউ, দুইটাই কিউ, হ্যাঁ দুইটাই কিউ। আচ্ছা, সে লেখো কিউ ডিভাইডেড বাই পি। আচ্ছা, তো এইখান থেকে লিখতে পারবো আমরা যে এম এন ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পি আলফা, ঠিক আছে। আচ্ছা, এইটুকু কাজ আমরা এই পাশে করে ফেললাম, এখানে আলফা স্কয়ার ছিল, এখানে লিখবো আলফা স্কয়ার। আচ্ছা, এইটুকু কাজ আমরা করে নিলাম। এখন এইটুকু কাজ করে আসলে কি হবে, কারণ দেখো আমাদের যে প্রমাণটা ছিল সেই প্রমাণে বলা হয়েছে যে রুট ওভার m ডিভাইডেড বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি, ঠিক আছে। রুটটা দেখতে ভালো দেখা যায় না, যে রুট ওভার কিউ বাই পি, এইটা হচ্ছে আমাদের সমীকরণ, মানে প্রদত্ত রাশিটা ইজ ইকুয়াল টু 0 বানানো লাগবে। সো এই জায়গাটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে এইখানে আমাদের রুট ওভার এম এন আছে, তো রুট ওভার এম এন যদি থাকে তো সেটা আমাদের গুণাকার আছে, এবং সেই জিনিসটা আমার এখানেও আছে, এবং উপরের তাহলে আমার এখানেটা এম প্লাস এন যাবে, এবং সেটা আমরা এই যে এখান থেকে বের করে নিলাম আগে থেকেই, বুঝছো। এই জন্য হইতেছে আমরা এই যে এম প্লাস এন আর এম এন এই রেশিওটা নিয়ে কাজ করছি। এখন কথাটা হচ্ছে দেখো আমার এইখানে যে সমীকরণটা আমরা এখানে লিখছি, তো আমি যদি এর ভিতর থেকে যদি এইটুকু যদি আলাদা করে নিই, এটাকে আলাদা করে রাখি, তো তাহলে উপকারটা হয় কি, দেখো আমরা এখান থেকে লিখতে পারি এই দুইটা অনুপাত থেকে যে রুট ওভার এম এন, রুট ওভার কত এম এন, তাহলে উপরে কত আসবে, দেখো তোমার এইখানে কত আছে রুট এন, এখানে আছে রুট এম, উপরে আছে রুট এম, মানে রুট ওভার এম এন কে ভেঙে লেখা যায় না, দেখো তো যে রুট ওভার এম বাই এন কে ভেঙে লেখা যায় কিভাবে, রুট এম বাই কত রুট এন ভেঙে লেখা যায়। তাহলে আমরা এই কাজটা এখানে করি, তো নিচে সেই রুট এম আর রুট এন কে আমি কমন নিয়ে ফেললাম এলসিএম, তাহলে এইখানে হবে রুট এম ইন্টু রুট এম, তার মানে এম প্লাস এন, কারণ রুট এম ইন্টু রুট এম মানে রুট এম স্কোয়ার, সে স্কোয়ার রুট ভেনিশ থাকবে এম প্লাস এন। আর এইখানে আমাদের যে এই রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি যারা আছে তারা তো থেকে যাচ্ছে, তাহলে এখন দেখো যে এই এম প্লাস এন এর ভ্যালু কত, যে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আলফা, আর ওইদিকে রুট ওভার মানে শুধু এম এর ভ্যালু কত, ওই যে কিউ ডিভাইডেড বাই, সো উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে যদি চলে যায় আমাদের, তাহলে উপরে যাবে আমাদের পি আলফা স্কয়ার ডিভাইডেড বাই কিউ হুইচ ইজ রুট ওভার থাকবে একটা, রাইট। সো প্লাস কত আমার এখানে রুট ওভার কিউ প্লাস পি। আচ্ছা, এইবার দেখো যে আমাদের এইখান থেকে এই যে আলফা স্কয়ারটা বের হয়ে আলফা হয়ে যাবে, সো কাটা যাচ্ছে, রাইট। আচ্ছা, আর এইখানে আমাদের দেখো যে আছে মাইনাস কিউ, আর এখানে আছে কত আমাদের পি, সো পি আর পি তো কাটা, তাই না। আচ্ছা, তো আমাদের এইখান থেকে থাকতেছে শুধু কত, যে মাইনাস রুট ওভার, দেখো আমার এইখানে থাকতেছে শুধুমাত্র যে মাইনাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি, তাহলে আলটিমেটলি আমার এইখান থেকে কত আসলো 0, যেটা আমার ছিল আর এইচ, মানে প্রমাণ করতে বলছিল আমাদেরকে, বুঝছো। খুবই সহজ, তোমাদের বইয়ে গাইড বইয়ে অনেক বড় করে করে, অত বড় করে তো করা দরকার নাই, আমার তো খুব ইজিলি এখান থেকে বের করতে পারতেছি, রাইট। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এখানে তো ভাইয়া রুট কিউ, এখানে একটা কিউ, তাহলে এটা আবার কিভাবে কি কাহিনী হইলো। সো যারা এই কোশ্চেন করছো মনে মনে, তোদেরকে বলি শোন গাদার দল, দেখ এই যে উপরে আছে কত কিউ আর নিচে আছে কত রুট ওভার কিউ, রাইট। তাহলে উপরটারে কি লেখা যায়, রুট কিউ ইন্টু রুট কিউ ডিভাইডেড বাই কত রুট ওভার কিউ, এটা কেটে দে, থাকবে কত রুট ওভার কিউ থাকবে। সিমিলারলি এখানে ওই আলফা স্কয়ারটা বের হয়ে আলফা হবে,
আর এই পি আর এই পি একটা করে কাটা যাবে, তো থাকবে কত রুট পি থাকবে নিচে, ডিভাইডেড বাই কত রুট ওভার পি, আর একটা আছে মাইনাস। তাহলে এটাকে একসাথে কি লেখা যায়, লেখা যায় এরকম যে মাইনাস রুট ওভার কিউ বাই পি। বুঝছো গাদার দল, যারা এই কোশ্চেন করছিলি যে এটা কোত্থেকে আসলো আবার, তাদেরকে বলে দিলাম, তারা দুনিয়ার গাদা, বুঝছস? আচ্ছা, তো দেখো আমরা বেশ দুইটা প্রবলেম তোমাদের বই থেকে সলভ করলাম। আর ত্রিঘাত সমীকরণের ভিতরে আমরা মূল দ্বয়ের যে মানে সম্পর্ক সেটা নিয়ে আবার আরেকবার আলোচনা করব। তো ত্রিঘাত সমীকরণ থেকে আমরা এখানে আরো দুইটা ম্যাথ করব আর কি, বুঝছো? এখন এইরকমের একটা ম্যাথ তোমাদের বইয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল একটি অপরটার বর্গের সমান হইলে সি ইন্টু, মানে আগের ম্যাথটাই শুধু প্রমাণটা হবে ডিফারেন্ট, প্রমাণটা এবার হবে কি সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি, এ ইন্টু সি মাইনাস বি কিউব। এইটা যদি প্রমাণ করতে পারো তার জন্য বুয়েট কনফার্ম, বুয়েট কিন্তু কনফার্ম, বুঝছো? আচ্ছা যাই হোক, তো দেখবা মানে এই সমীকরণ বলতে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূল একটা অপরটা বর্গ হলে প্রমাণ করো যে এইট ইজ ইকুয়াল টু এইটা। যদি প্রমাণটা পারো তাহলে তো বললাম তোমার জন্য বুয়েট কনফার্ম, আর না পারলে কি তোমার জন্য নুয়েট কনফার্ম। নুয়েট বুঝে? নুয়েট, ডু ইউ নো হোয়াট ইজ নুয়েট? নুয়েট নাসিরউদ্দিন ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, বুঝছো? আচ্ছা, তো ঠিক আছে, তোমরা এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো, আর টাইপ 3 আগামীকাল আপলোড হয়ে যাবে।